না সীমার লাইভ নিয়ে বলবো না বেচারামের লাইভ নিয়ে টাটকা টাটকা খবর দেবো। সীমার লাইভে সীমা নাকি বাচ্চার বাবাকে কালো মেল করেছে, কারণ বাচ্চার বাবাকে যেটা বলেছে আমি শর্টসে দিয়েছি কোলাপ করে। কোলাপ কেন করি? কোলাপে একটু বেশি ওঠে, 15 সেকেন্ড ওঠে, বুঝতে পারছো? ইউটিউব প্রদত্ত ফ্যাসিলিটি, এটা আবার বরবেচুনির থেকে শেখা। ও স্ট্রাইক দিলে বলে ইউটিউব প্রদত্ত ফ্যাসিলিটি। তো আমি আমার ইউটিউব প্রদত্ত ফ্যাসিলিটিটার ইউজ করে তোমাদের সামনে তুলে ধরি, কারণ তোমরা অনেকেই অনেক নোংরামো যেখানে থাকে সেখানে দেখতে চাও না, আমার অনেক ভিউয়ার। তো যাই হোক, তো সীমা লাইভে বলেছে যে বাচ্চার বাবা যদি তারাপীঠ নিয়ে মুখ খোলে তাহলে ওই জানোয়ারটার আসল চেহারা দেখিয়ে দেবো। ব্ল্যাক মেল, কালো মেল বা সবুজ মেল বা তোমাদের ইয়েলো মেল, যে কোনো কালার জুড়ে দাও ভাই, কিন্তু জানোয়ারটার আসল চেহারা দেখাবার কিছু তো আছে, না হলে সে বলবে কেন? আচ্ছা, নাম্বার 2 কথা হচ্ছে, আজকে বেচারাম লাইভে বলছে আমি এখনো কেন মুখ খুলছি না। কেন মুখ খুলছে না? কারণ কি, দুজনেই দোষী। সীমার হাত দিয়ে এসছে বলে সেই হাতের জিনিসগুলিকে নিয়ে হাতটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। সীমা বলেছে নাকি, আমি মানে কমেন্টে পেলাম এগুলো, প্রত্যেকে জনে জনে শ্রাবন্তী ভৌমিক, তারপরে সুজাতা ব্যানার্জি, এরা বেচারামের লাইভে লিখে যাচ্ছে সীমা নাকি বলেছে 5 লাখ প্লাস 2 লাখ টাকা চেয়েছে তোমার পেয়েছে ওই গেটের জন্য, ঠিক আছে? আর অনেকে বলছে না এটা সঞ্জয় লাইভে বলেছে, সীমা কিছু বলেনি অ্যামাউন্টের কথা। এবার কেউ কেউ বলছে সীমা বলেছে যে আমার হাত দিয়ে টাকা নিয়ে আমি টাকাটা জোগাড় করে দিলাম আর আমাকে গেটের মধ্যে ঢুকতে দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে সীমা দি ঠিক এইরকম করেই কথা বলে তো, সীমা দি এইরকম ব্যাপারে আমার সীমা দি লালগঞ্জটা নিয়ে সীমা দি একা যাচ্ছে, আমাদের পাত্তা দিচ্ছে না। ওই সীমা দি, যে সীমা দি মানে ফোঁটা দেওয়ার অধিকার পেয়েছিল, যেটা মায়ের পেটের বোনও পায়নি, কারণ তখন টাকার এঁটবার ছিল, আমাদের হিন্দিতে এটা বলে পয়সা এঁট না, বুঝতে পারছো? আজকে ভিকটিম কার্ড খেলছে, ভিউয়ারদের মিথ্যে কথা বলছে। ও গিফট পেয়েছে, ও জামা পেয়েছে, ও রাখি পেয়েছে, আর কিচ্ছু পায়নি গো। বাচ্চার দামি দামি খেলনা, সেগুলো তো আমরা চোখেই দেখেছি, এবং লোকে যাতে আরও দেয় তার জন্য সিধা উকসানো হতো যে বাচ্চাটা গিফট পেয়ে কত খুশি হচ্ছে। এগুলো তো ভিজিবল, আর ইনভিজিবল যেগুলো আছে লাইভ থেকে বলবো, পয়েন্টগুলো লিখে রেখেছি, টাটকা হাতে গরম তোমাদের পরিবেশন করবো। কারণ এই বেচারামের লাইভ দেখা মাথার যন্ত্রণা, বুঝলি তো? বেচারামের লাইভ দেখা মানে জীবনে অনেক পাপ করলে তবে দেখতে হয়। আমি কন্টেন্টের লোভে দেখেছি, এবং তার সেই সময় মোটর ছাড়িয়েছি এবং ভিন্ডি কেটেছি, সময়ের উপযোগও করেছি। ও ফালতু কথা বলেছে লাইভে, কোনো কিচ্ছু ক্লিয়ার করেনি, খানিকটা ব্যাঙা ব্যাং করে খানিক্ষণ পরে ওই বাচ্চাটাকে একবার দেখিয়ে দিলে, বুঝতে পারছো? ওইটাই তো ট্রাম্প কার্ড, দেখিয়ে দিয়ে খানিক্ষণ পরে উঠে চলে গেল। 1000 বার জিজ্ঞেস করেছি বাচ্চাটাকে ভালো স্কুলে দিচ্ছ না কেন, বেড়াতে যাওয়ার পয়সা আছে, ভালো স্কুলে দিচ্ছ না কেন, ভালো স্কুলে দেওয়ার পয়সা নেই, ভালো পিডিয়াট্রিশিয়ান দেখাচ্ছ না কেন, ও নিউট্রিশন হচ্ছে না, ভালো খাবার খাওয়াচ্ছ না কেন। যেই কমেন্ট করছি থাক আমি এবার লাইভটা রাখছি, তারপরে এই কথাটাকে ভাষার দিকে ঘুরিয়ে দিল। কারণ মোদের গরম মোদের আশা, আমারই বাংলা ভাষা নিয়ে প্রত্যেকটা মানুষের এই হৃদয় একটা গোপন তুলতুলে নরম জায়গা আছে, ঘুরিয়ে দিল। দর্শকরা বেশ সাথ দেবে যে না তুমি ভাষা নিয়ে স্ট্রিক্ট থাকো, মানে মোদ্দা কথাটা ঘুরিয়ে দিল, একটু টাইম পাস করে চলে গেল। আর গেটের ব্যাপারে কি বললো, সীমা টাকা চুরি করেছে, ও টাকা পায়নি। যেভাবে বলছে কই টাকাটা তো আমি পাইনি, তার মানে টাকা নেওয়া হ্যাবিট আছে। গেটের টাকা কি, গেটের টাকা দিলেই আমি নেবো নাকি? যে টাকা নেবে না সেইভাবে বলে, যেমন গুপ্তি যদি ক্রাউড ফান্ডিং এর বিরুদ্ধে তো ম্যাডামকে ফোন করে জিজ্ঞেসই করতো না, ম্যাডাম কিউআর কোড দেওয়া যাবে, ম্যাডাম আমি চুরি করতে যাবো, আপনি পারমিশন দিলে। ঠিক এই ধরনের ব্যাপার হচ্ছে না? ঠিক বেচারাম এইভাবে বলছে যে কই গেটের টাকা তো আমি পাইনি, তাহলে সীমার কাছে এসছে, আমি এখনো হাতে পাইনি। কে দিয়েছে একটু নামটা বলে তো? হ্যাঁ, ওকে যারা টাকা দিয়েছে ওই বাচ্চাটাকে ভালোবেসে, আমার জন্য দেয়নি, বাচ্চাটাকে ভালোবেসে দিয়েছে। বুঝতেই পারা যাচ্ছে আপুদের কাছ থেকে যে আসবাবপত্র, যেগুলো মানে মুখের বড় বড় বিটকেল মুখ দেওয়া ওই ইয়েগুলো, আলমারিগুলো, সেগুলোর কথা কিন্তু বললো না, এবং সব বাচ্চাটার জন্য দিয়েছে। বাচ্চাটা শুতে পায় না কিন্তু ও শোয়, আপুদের কাছ থেকে নেয়া খাটে বাচ্চাটাকে নিয়ে ও শোয়। সীমা লাইভে আসছে বোধহয়। তো যাই হোক, কি পেলাম আজকে, মানে পেলাম আবার কি, ও কি মিথ্যে কথা বললো বেচারাম, তোমাদের বলি আমি লিখে রেখেছি। প্রথম পয়েন্ট হচ্ছে বেচারাম একদম মিথ্যে কথা বলি না, আমি একেবারে মিথ্যা বলি না, পৃথিবীর 1 নম্বর যুধিষ্ঠির। অথচ এই বেচারাম বলেছিলাম, আমি লিখে রেখেছি, এই দেখো ডায়েরি আর পেন, ব্যাপারটা হচ্ছে ভিন্ডি কাটতে লিখে রেখেছি। বেচারাম বলেছিল না টিউ সাহাকে ও চেনেই না, তারপরে বলছে টিউ সাহার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, কেন? কল রেকর্ড বেরিয়ে গেছে, কিচ্ছু করার নেই, বুঝতে পারছো? আজকে ও একটু ভিউ কামাতে এলো, ও খুব ভালো করে জানে যে সবাই সীমার লাইভ চলছে, তো সবাই উদ্গ্রীব হয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে আরম্ভ করে নর্মাল মানে হেটার্স লাভার্স, এর লাভার মানে এদের যে গ্রুপটা আছে সেখান থেকে ডেপুটেড কিছু দর্শক, নাহলে একে পছন্দ করার মতো মানুষ তো নেই, বুঝতে পারছো? তো সেই দর্শক হেটার্স লাভার সবাই মিলে এখন দেখতে যাবে, ও কিছু ভিউ পাবে আর কিচ্ছু নয়। ওর ভিডিও তো ওর লাইভে কিচ্ছু নেই, কিচ্ছু ক্লিয়ার করেনি, গেটের কথাটা ওরই পাছাটারা তুলে দিয়েছে, বুঝতে পারছো? সেখানে বললো আমি টাকাটা হাতে পাইনি, কথা বলার ভঙ্গি দেখো, তার মানে টাকা নেয়ারের অভ্যেস আছে। আমি টাকা নেবই না, 5 লক্ষ টাকা আমি কখনো চোখে দেখিনি, তাই নাকি? অথচ ও আর টিনা একসঙ্গে সন্তানটা হবার পরই 5 লক্ষ টাকা বাচ্চা ভালোর জন্য জমা দিয়েছিল, সেই মানে পোস্ট অফিসে। সেই ভালোর জন্য রাখা টাকার 2.5 লক্ষ টাকা টিনাকে ঘোষ দিতে চেয়েছিল ডিভোর্স দেওয়ার জন্য, কিন্তু তার বদলে বাচ্চাটাকে নিঃশর্তে ছেড়ে দিতে হবে। মাটা কিন্তু দেয়নি। তোমরা কুৎসা করতে আসো তো, দেখো টিনা সার্ভাইভ করবে, কারণ ও ট্যালেন্টেড ভালো মেয়ে। আর এই মিথ্যেবাদী যারা টিনাকে নোংরা করেছে তারা আজকে নিজেরা নোংরা হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে প্রথম পয়েন্ট, বেচারাম নাকি মিথ্যে কথা বলে না। কত মিথ্যে কথা বলেছে, প্রথম থেকে শুরু করবো, তাহলে শুধু বেচারামের মিথ্যে নিয়ে ভিডিও শেষ হয়ে যাবে। সেই প্রোডাক্ট নিয়ে টিনাকে নোংরা করা, জামাই ষষ্ঠী
রিসেন্টগুলো বলি, জামাই ষষ্ঠী নিয়ে মিথ্যে কথা বলা, টিউকে নিয়ে মিথ্যে কথা বলা, হাজার ঘন্টাও মিথ্যে কথা বলে চলেছে। আচ্ছা 2 নম্বর কথা, আচ্ছা বাচ্চাটাকে হসপিটালে দেওয়াটা কন্টেন্ট ছিল, বাচ্চাটাকে নেবুলাইজ করেই ছেড়ে দিয়েছে, বাচ্চাটাকে হসপিটালে দেয়নি, মানে ডাক্তাররা ভর্তি করেনি, ও একটা জেনারেল ওয়ার্ডে বেড ফেড জোগাড় করে ওটা কন্টেন্ট বানিয়েছিল, হয়তো আমি এরকম খবর পেয়েছি। অথেন্টিসিটি ক্লেম করছি না, কিন্তু দর্শকরা এবং ওয়াইটির বিভিন্ন ভিডিও থেকে এটা পেয়েছি। নাম্বার 2, আচ্ছা টিউকে তো চেনেই না, তাহলে কত বড় মিথ্যে দেখো। বাচ্চার নাম করে ও শুধু রাখি নিয়েছে, মানে রাখিটা ওকে ভালোবেসে মাসিরা পিসিরা নিঃস্বার্থভাবে রাখি দিয়েছে। ও নিজের দিদি ফোঁটা দিতে পারেনি, সীমার হাত থেকে 3 আঙুলের ফোঁটা নিয়েছিল, সেই সীমাকে আজকে যা তা বলছে। তাহলে বেচারাম ভার্সেস সীমা হলে আমি কার পাশে দাঁড়াবো তোমরা বলো? দেখো এরা দুজনেই সমান দোষী। সীমা তো এতদিন এই বেচারামকে ধোয়া তুলসী পাতা বলে প্রজেক্ট করেছিল, টিনাকে 3বার প্রেগনেন্ট 3বার খালাস করেছিল, এই আসবাবপত্র এগুলো তো সব নিয়ে এসেছিল, ওর মধ্যে নিয়ে এসেছিল, মানে সীমাই তো পৌঁছে দিয়ে। আমি অবশ্য স্ক্রিনশট তুলে রাখিনি, আমি পরে মাথায় এলো যখন সবজি কাটছিলাম, তো অন্য একটা স্ক্রিনশট তুলে রেখেছি, পয়েন্টটা লাস্টের দিকে আছে বলবো। চিঙ্কু সেন বলছে তাহলে তুমি এটা বলো যে ওই পিসি আসার পরই তোমার গিফট নেওয়া শুরু হয়েছে, তার আগে গিফট নেওয়া শুরু হয়নি, মানে সীমাকে ফাঁসানোর একটা পুরো পরিপূর্ণ ষড়যন্ত্র, যে পিসি আসার পরই গিফট নেওয়া শুরু হয়েছে। তো বরবেচনের নেকামগো যে সঞ্জয় আমার হাত দিয়ে স্ট্রাইক দিয়েছে, ও কচি খোকি, ও মদ খাওয়া কচি খোকি, ও স্ট্রাইকটা নিজে দেয়নি, সঞ্জয় ওর হাত দিয়ে স্ট্রাইকটা দিয়েছে ওকে দিয়ে। সেইরকম হলো না? সীমা যদি গিফট নেওয়ার কথা বলেও তুই নিয়েছিস কেন? তুই যদি সত্যি সৎ পথে থাকা, আমি সত্যের পথে আছি বলে বলে তুই পুরো বছরটা ভিউ খেয়েছিস, তাই না, ভিউ কামিয়েছিস, তাহলে তুই সত্যের পথে যদি থাকিস তখনই তো বলবি না না সীমাদি এসব কি করছো, না না এ তো ক্রাউড ফান্ডিং, আমি কেন পয়সা দিয়ে, না না লোকের এত টাকা নেবো না। আর ভালোবেসে মানুষ এত টাকা দেয় তাই হয়, এগুলো অন্য জিনিস, বুঝতে পারছো? সেই ভালোবাসার জোলাপ বেরোচ্ছে, ভালোবাসার জোলাপ খেয়েছে, এখন ডায়রিয়া হয়ে বেরোচ্ছে, 2 ভাই বোনেরই বেরোচ্ছে। এবার চক্র তো আছেই, যার জন্য সীমাকে কবজা করতে পারেনি, কারণ সীমা কালকে সারা দিন নাকি পুলিশ স্টেশনে ছিল, ওর নাকি অ্যাকাউন্ট ফ্রিজ হবে, ওর নাকি ফোন জব্দ হবে, এগুলো শুনলাম, ওটা নিয়ে ভিডিওতে পরে আসছে, এটা বেচারাম স্পেশাল। ব্যাপারটা হচ্ছে সীমা আজকে কিন্তু একটু টসকায়নি, সীমা আজকে বলেছে যে তারাপীঠের কথা তুই বলে দেখ না, ওই জানোয়ারটা মুখোশ করবো। তোমাদের মনে হয় ওকে ভয় দেখানো যাবে? কারণ কি ওই বেচারামের নিশ্চয়ই নেগেটিভ পয়েন্ট আছে, তবে ফাঁসালে কি হলে কি হবে ভগবান জানে, বাদ দাও। আচ্ছা বেচারাম কাউকে নাকি অ্যাকাউন্ট নাম্বার দেয়নি, এইটা রিলেটেড একটা কমেন্ট আছে, আমি পরের দিকে পড়ে শোনাবো। এটার আমি স্ক্রিনশট তুলে রেখেছি, আমি লিখেও রেখেছি। আইডিটার নাম হচ্ছে কলকাতা কন্যা ব্লগ, KANNYA, কলকাতা কন্যা ব্লগ। সে লিখেছে যে তোর মার অ্যাকাউন্টে টাকা আছে, তোর মার অ্যাকাউন্টে টাকা দিচ্ছে, এরকম কিছু একটা। আমি তোমাদের এখানে স্ক্রিনশটটা দিয়ে দেবো, পড়ে নিও। তো যাই হোক, ছেলেকে দেখিয়ে গিফট নিয়েছে, কিন্তু সেই গিফটগুলো নিজে ভোগ করছে। আজকে এত টাকা যে ও আজকে চাল বসাতে পারছে, যে শেড যেটা বলছে, শেড বসাতে পারছে, ও মানে গ্রিল দিতে পারছে, ও ঘর সাজাতে পারছে। ছেলের একটা ভালো স্কুল হয় না, ছেলের একটা ভালো রেগুলার খাওয়ার টনিক হয় না, ছেলেটাকে শুধু মাছ দিয়ে ভাত খাওয়ায় ভালো খাবার হয় না, ওর একটা ভালো মানে তোমাকে কি বলবো, ওই যে পিডিয়াশিওর বলো বা একটা কমপ্ল্যান বলো, একটা হরলিক্স বলো, কিছু জোটে না, দুবেলা দুধ জোটে না, ওর একটা করে ডিম সেদ্ধ দেখাতো, সেটা বেচারাম আর বেচারামের মা খেত। বাচ্চাটা 9 মাসে 6 মাসে একবার খেত, সেটা ঢাক ডোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেখাতো বাচ্চাটা খেলে, আর নিজেরা চুপি চুপি রোজ খায় বলে আমার মনে হয় কিছু কিছু জিনিস বুঝে নিতে হয়। যে বরবেচনি বলে শুধু টিনার ক্ষেত্রে কথা কিছু কিছু বুঝে নিতে হয়, সে তো মুখে বলা যায় না, সে তো মুখে বলা যায় না। এই থিওরিটা শুধু টিনার ক্ষেত্রে, আর অন্যদের ক্ষেত্রে ভিডিও করতে হবে, ভিডিও করতে হবে। যাই হোক, পরের পয়েন্ট, গিফট এসছে সীমার হাত ধরে, তুই নিচ্ছিস কেন? আরে নিয়েছিস কেন? শরৎচন্দ্রের বইগুলো পড়তাম, বুঝলে, তখন মানে বিদেশে মেলেচ্ছ, বিদেশে যারা পড়তে যেতে চাইতো তাদের তো প্রাশ্চিত্য করে ঘরে ঢুকতে হতো। এবার বিদেশে পড়ার সুযোগ পেয়েছে, একটা গল্পটার নামটা আমার এক্ষুনি মনে নেই, শরৎচন্দ্রের বহু ছোট গল্প টাইপের উপন্যাস আছে, ছোট সেখানে মানে ছেলের বাবা, মানে যে ছেলেটি পুকুরে ঝাঁপ দিয়ে ওই বিদেশে যেতে দেয়নি বলে পুকুরে ঝাঁপ দিয়েছিল, তাকে পরে তুলে নিয়ে করা হয়েছে। আমি ভাই কিছু প্রমোট করছি না, শরৎচন্দ্রের গল্পের প্লট এটা। তো সেই ছেলেটির বাবা কে যখন বললো, আগেকার দিনে বাবা মানে জমদূতের বেশ কম কিছু ছিল না, ভাত খেতে বসে মিনমিন করে ছেলে বললো যে বাবা আমি পেয়েছি স্কলারশিপ। ওর বাবা একবার বিশাল ভারী কি চালে বললো, শরৎচন্দ্রের বর্ণনা, বিনা পয়সার বিষ পেলে খেতে হবে, হে 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 বলে বাবা নাকি এইরকম করে সকলের মুখ অবলোকন করলেন, ব্রহ্মাস্ত্র ছেড়েছেন এইরকম একটি ভঙ্গি নিয়ে, অ্যাকর্ডিং টু শরৎচন্দ্র। তো সেই কথাটা আমি কোট করি, সীমা গিফট এনে নিয়ে দিয়েছে, তুই নিয়েছিস কেন? বিনা পয়সা বিষ পেলে খেতে হবে, সেটাই তো তাই, বিনা পয়সা বিষ পেলে খেতে হবে। তুই যদি সত্যের পথে থাকা সত্যবাদী না যুধিষ্ঠির হোস, তাহলে তুই সীমা দিলেই বা নিবি কেন? তুই তো ফেরত দিয়ে দিবি ওখান থেকে। আমরা যখন রাস্তায় টাকা কুড়িয়ে পাই, তো কালকেই বোধহয় একটা কি নোট কুড়িয়ে পেলাম 500 টাকার, প্রথমে এদিকে ওদিকে তাকালাম, ধারে পাশে কেউ নেই,
টাকাটা নিয়ে আমি কি করব, কাকে দেবো, ওইখানেই তখন 2-4টে লোক মানে জড়ো হয়ে গেল আমার হাতে। এরম আমি ইতি করছি যখন, দেখে বললো যে সামনে বিকিরিটা বসে আছে, ওকে দিয়ে দিন। তো ওকে দেওয়া মানে ভগবানকে দেওয়া, ঘটনাই তাই। বিকিরিটাকে দিয়ে দিলাম। একজন বিকিরি বয়স্ক দাদু টাইপের বসেছিলেন, সে আমায় অনেক দোয়া দিল। তো ব্যাপারটা হচ্ছে যে কেউ প্রথমে ছিল না, আমার ওই ইয়ে দেখে ইতি করা দেখে 2-4টে লোক দাঁড়িয়ে গেছে। তো চোর হলে কি করতে, টুক করে 500 টাকাটি পার্সে তুলে নিয়ে চলে আসতো, আশপাশে কেউ ছিল না। এবং এমন জায়গা, সেখানে আমি মানে রাহা চলতে পথ চলতে একবার গেছি, ওখানে আমি থাকিও না। টুক করে 500 টাকাটা আমি তুলে নিয়ে চলে এলে কেউ টেরও পেতো না, কারণ জীবনে দ্বিতীয়বার আর দোকানে যাবো কিনা সন্দেহ। তাহলে এইটা হচ্ছে নেচার, যার নেয়া নেচার নেই তাকে হাতে দিলেও সে নেবে না। তো যাই হোক, পরের টপিক। আচ্ছা, গেট দিয়েছে, শোনো আমি লিখে রেখেছি, ওই জন্য আমি ভুলে যাই। তো ব্যাপারটা হচ্ছে আবার ভুলে সবাই যায়। এই মধ্যবয়সী যে চুল্লু করছে, টিনা কথায়, অ্যাকর্ডিং টু টিনা, তো মধ্যবয়সী এই যে লোকটা ইয়ে করছে, ও বেছে নেগেটিভ কমেন্ট ওর ভাষায়, যেটা যেমন ছেলেকে ভালো স্কুলে দিচ্ছ না কেন, এটা ওর কাছে নেগেটিভ কমেন্ট। মাকে ভালো ডাক্তার দেখাচ্ছ না কেন, এটা ওর কাছে নেগেটিভ কমেন্ট। তো এইগুলো বাদ দিয়ে পা চাটা দে, দাদা রাধে রাধে। আমি ভগবানের নাম নিয়ে ধন্য হয়ে গেছি, ও ভগবানের নাম নিয়ে ধন্য হয়ে গেছে যে প্রাইভেট লাইফ লিড করে, ছেলেকে কম পয়সা স্কুলে বা মুফত স্কুলে দিয়ে প্রাইভেট লাইফের পেছনে পয়সা খরচ করে। ভগবানের নাম নিয়ে সে ধন্য হয়ে গেছে। যে ভগবানের নাম নেয় সে সৎ পথে থাকে যত দূর সম্ভব। তো যাই হোক, সেই কমেন্টগুলো বেছে পড়ছে, সেখানেও নাকি বেচারাম বলছে ওই ভুলে গেলাম, মানে ওর অন্য একটা ফোনে লিখে দেওয়া থাকছে। যেমন ছিঙ্কু এসে বললো না, তাহলে তুমি বলো পিপির হাত ধরে গিফট এসছে, পিপির হাত ধরে গিফট এসছে মানলাম, ও নিয়েছে কেন? তার পয়েন্টটা শোনো। 2-4 জন লিখছে ওই 5-8টাদের মধ্যে। সীমা বলেছে গেটের জন্য 5 লক্ষ টাকা দিয়েছে, গেটের জন্য 5 লক্ষ টাকা দিয়েছে, প্লাস 2 লক্ষ টাকা দিয়েছে, এরকম। তখন আমি এগুলো নিইনি, স্ক্রিনশটগুলো, বুঝলে, কাজ করছিলাম তো। এবার সেখানে ওর রিয়াকশান শোনো। গেট দিয়েছে কে বলল? এই কথাটা কে বের করলো, মানে ভেতরের খবরটা কে বের করলো? সে কি এসব কথা কে বলছে? ডাহা মিথ্যে কথা, এইগুলো তো মানুষের রিয়াকশন হয়। গেট দিয়েছে এই খবরটা কে বের করলো, কে ফাঁস করলো? ঠিক এই ভাষা, ওই যে ও তো আজকে তো ভিউ হবেই, তোমরা বুঝতেই পারছো, কন্টেন্ট নেবার লোভে, প্লাস কন্ট্রোভার্সির লোভে, যারা কন্ট্রোভার্সি লাভার দর্শকরাও দেখবে আর কন্টেন্ট ক্রিয়েটাররাও দেখবে। আজকে একটা ভিউ হবে, প্রাইভেটও করবে না, সুতরাং গিয়ে দেখতে পারো। বলছে গেটের খবরটা কে ফাঁস করলো, গেটের খবরটা কে বের করলো। মানে এগুলো ভেতরের কথা, ওই জন্যই তো মুখ খুলছে না। এমন অনেক ভেতরের কথা আছে যেগুলো পিঁপড়ের মতো কুচু 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 করে বেরিয়ে আসবে। যেমন গুপ্তি, আজকে কাজলদানির পাশে বসে, কাজলদানি পরকীয়াকারী বিবাহিত লোক, সে বিবাহিত মহিলার সাথে পরকীয়া করেছে, বেচারাম বিবাহিত মহিলার সাথে পরকীয়া করেছে, নিজে বিবাহিত হয়ে। তো কাজলদানি বিবাহিত পুরুষ, পরকীয়াকারী মহিলা, ওর ফ্রেন্ড গুপ্তি চুপি চুপি তাদের পাশে বসে হাঁটু সে এসে বেরিয়ে এলো কিনা, এইগুলোকে বলে বের করলো কে, ফাঁস করলো কে। গুপ্তি কিন্তু ক্লিয়ার করেনি ওটাকে, আবার কি এখন 2 সপ্তাহ এটা নিয়েই চলবে, যেন আর কোনো টপিক নেই, উলি বাবালি। কারণ ওইটা নিয়ে বললে ও তো ক্লিয়ার করতে পারবে না, সবাই জানে, সবাই জানে, ওটা মুর্শিদাবাদের ঘটনা, সবাই জানে, ওর দলের লোকেরা তো জানেই, যার সঙ্গে খেয়েছে সেই তারাও জানে, বুঝতে পারছো? তো এই ব্যাপারগুলো বেরিয়ে আসছে, তেমনি বের করলো কে? তো বেচারামের রিয়াকশন হচ্ছে গেট দিয়েছে, বের করলো কে, ফাঁস করলো কে, আমি লিখে রেখেছি। আচ্ছা, আচ্ছা, আমার নামে টাকা কার কাছে এসছে? আমি তো এখনো হাতে পাইনি, তার মানে ওর হাতে পাওয়ার অভ্যেস আছে, এইটাই তার মানে নিয়ম কি, যে ওর নামে দেয়া টাকা একজনের কাছে আসে, সেখান থেকে ও হাতে পায় টাকাটা? আমি এখনো হাতে পাইনি। আমি মনে মনে ভাবছি ওদিকে মনিকা ডার্লিং এর বুকে না পেন হয়ে যায়। মনিকা মাই ডার্লিং, চুপি চুপি শুনছো, চুপি চুপি। পরে ছেলেকে টাইট দেবে, হ্যাঁ আরে 5 লক্ষ টাকাই দিয়েছে তো, তার বেশি কিছু দেয়নি তো, সেটা সীমা কাঁপতে বসে নেই তো। এর রাগ হবে, এ আবার ভেতরে ফোন করবে হয়তো, নয়তো পরের দিন লাইভে এসে দাঁত কিমির করতে আসবে। তবে সীমার কাছে খাপ খুলতে পারবে না, দোষী দুজন নেই। কিন্তু সীমার হয়ে কেন বলছি, কারণ এ তো সীমাকে পুরো ইউজ করেছে, সীমাকে নিজের দিদির ওপরের দরজা দিয়েছে। তখন কেন, তখন রুমালি বলে ডাকা, বাজে পিসি বলে ডাকাগুলো গায়ে লাগেনি? তখন তোর বাপ মায়ের গায়ে লাগেনি? তাদের তো পেটের সন্তান। তোর বাপ মা নাকি পরিস্থিতির চাপে তো দিদিকে ছেড়ে দিয়েছিল, তাহলে তোর দিদিকে যখন বাজে পিসি বলছিল তোর বাপ মায়ের গায়ে লাগেনি? সীমাকে দিয়ে টিনাকে নোংরা করিয়ে সীমার দোষ আছে পুরো, সে তার ফল তো সে ভুগবেই, তার কর্মফলকে নিয়ে পালাবে। আমরা সবাই সবার কর্মফল ভুগবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবা, ওর নামে দোষ চাপিয়ে তুমি পালালে তো হবে না চাঁদু। লাভের গুড়টা তুমি সব থেকে বেশি খেয়েছো এবং তুমি টাকা নাও, এটা জানে নিশ্চয়ই, নাহলে সীমার কাছে লোকে দেবে কেন? ওর নামে টাকা কার কাছে এসছে? এই আমার নামে টাকাটা কার কাছে এসছে? আমি তো হাতে পাইনি। এই হচ্ছে রিয়াকশন, পয়েন্ট লিখে রেখেছি। সীমার কাছে গেটের টাকা এসছে, তাহলে যে বলেছে তার কাছেই টাকা এসছে, সীমাদির কাছেই এসছে, হয়তো নাম করে বলছে, সীমাদির কাছেই হয়তো টাকাটা এসছে।
আমি এখনো হাতে পাইনি, মানে সীমা 5 লক্ষ টাকা মেরে দিয়েছে। বেচারা আজকে বললো গেটের জন্য পাওয়া 5 লক্ষ টাকা সীমা মেরে দিয়েছে। এই কোন ভিউয়ার্সরা টাকা দিয়েছো তুমি বলো তো? আমি কেন ভিউয়ার্সদের নাম বলি না জানো তো? আমি ভিউয়ার্সদের ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসা। যে নিঃস্বার্থ ভালোবাসার দাম কিন্তু আমার স্ত্রী পায়নি, আমার বোন পায়নি, আমার বড় দিদি আমার অন্য সংস্থান করে দিয়েছে, আমার পুরো ঘর বাড়ি সাজিয়ে দিয়েছে, সেটা বিবাহিত মেয়ে, তার স্বামী তাকে অ্যালাউ করেছে। তোমরাই তো বলো, তোমরা পুরো দেশ দুনিয়া দেখে এসছো, দর্শকদের বলছি, তোমরা বলো তো বিবাহিত মেয়েদের স্বামীরা কটা স্বামী অ্যালাউ করে যে বাপের বাড়িতে টাকা দে, বাপের বাড়িতে সম্পত্তি দে, বাপের বাড়িতে আসবাব দে? সেই মেয়েটা দিয়েছিল, সৌমালি দিয়েছিল, কিন্তু সৌমালি তার মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়েছিল, কিন্তু সেই নিঃস্বার্থ ভালোবাসার প্রতিদান সে পায়নি। তাকে সাইবার বলি এমন করেছিল, সে অনলাইন কেঁদেছে এসে। এই মানুষকে কোনো জন্মে সাপোর্ট করতে পারবো না। এর এগেস্টে যদি সীমা নামে, সীমাকে সাপোর্ট করবো। আমার পয়েন্টটা তোমরা যদি বোঝো, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। না হলে তোমাদের যদি মনে হয় যে সীমা টিনাকে নোংরা করেছে, তুমিও সাপোর্ট করছো কেন? বেচারাম ভার্সেস টিনা হলে সীমা হলে আমি সীমাকে সাপোর্ট করবো। আমি বেচারামের পাশে কোনোদিনই দাঁড়াতে পারবো না। এই একটা আদ্যপান্ত নোংরা মানুষ ইউজ করে, থ্রো করে। সীমাকে ইউজ কেন করলো? সীমার ভুল আছে, সীমার সেই ভুলগুলোর ফায়দা তুই কেন তুললি? যাকে সীমাদির কাছে তাহলে এসছে, মানে সীমা গেটের টাকাটা নিয়ে পাছার তলায় রেখে বসে আছে। এইবার সীমা লাইভে যখন বলবে, বুঝতে পারছো? সীমা এগুলো কানে গেলে, সীমা তো লাইভে আসবে ডেফিনেটলি। আমার কানে গেলে আমি আসতাম না যে আমার নামে 5 লক্ষ টাকা প্লাস 2 লক্ষ টাকা খাওয়ার চুরি করার কেউ ট্যাগ লাগাচ্ছে। আচ্ছা, গেট আর পাঁচিলের জন্য 5 লক্ষ প্লাস 2 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, তারপর বলছে কিমা কে গোলে বাবালে দালিওলা খোকা। ওই চৈতালি দাশগুপ্ত না, কি নাম, খুব সুন্দর গান গায়, তনুশ্রী দাশগুপ্ত। তনুশ্রীর কথায় নন খোকা, উলি বাবালে নন খোকালি, উলি বাবালে প্রাইভেট লাইফ আছে, নন খোকা ল্যাক বলে কচি। কিমা কে গো, আমি তো বুঝতে পারছি না, উলি বাবালে কিমা কে গো। ওকে বেচু বলা হয় সেটা কিন্তু বুঝতে পারি। তো যাই হোক, আচ্ছা, 5 লক্ষ টাকা একসাথে ও চোখেই দেখেনি। টিনা 5 লক্ষ টাকা সাইন করে দিয়ে এসছে, টিনার অ্যাকাউন্ট থেকে টিনার 5 লক্ষ টাকাও মেরে দিয়েছিল। ওইটাই সীমা কিন্তু 10 লক্ষ টাকা করে টিনার গায়ে চাপাতে গেছিল। তনভীর চক্রবর্তী, আজ বলেই দিলাম, তনভীর চক্রবর্তী বলে একটা আইডি ছিল, এখন আর দেখতে পাবে না। আমাকে প্রচুর গাল দিয়েছে, তখন আমার চ্যানেল ছিল না, প্রচুর গাল খেয়েছি আমি। তো ওই তনভীর চক্রবর্তী যে ওই আইডিটা থাম্বনেলে দিয়ে সীমার ভিডিও নামিয়েছিল যে টিনা 10 লক্ষ টাকা চুরি করে পালিয়েছে। ধর্মের কলটা বাতাসে নড়েছে। দেখো, আজকে টিনা কোনো গিফট নেয়নি, কিন্তু টিনার কত ভিউ পড়ে যাচ্ছে, ও গিফট নেয়নি। আজকে বেচারাম কিন্তু ছেলে দেখিয়ে গিফট নিয়েছে, যার ভোগ ছেলে কিন্তু পাচ্ছে না। ছেলে দেখিয়ে গিফট নিয়েছে, ছেলেটা একটুও ভোগ পাচ্ছে না, ভোগ করতে পারছে না। না ভালো খাওয়া পায়, না ভালো পড়াশোনা পায়, না ভালো স্কুল পায়, না ভালো যত্ন পায়, কিছুই পায় না। হ্যাঁ, ভাত রুটি ওরাও গেলে 2টো রুটি ওকেও দেয়, বাড়িতে যাকে আর বলছি না। তাহলে গেটে পাঁচিলের জন্য 2 লক্ষ টাকা দিয়েছে, প্লাস 5 লক্ষ টাকা দিয়েছে। আচ্ছা, কিমা কে গো 5 লক্ষ টাকা একসাথেও চোখে দেখেনি। টিনা 5 লক্ষ টাকা চুরি করে বসে আছে নিজের এবং মায়ের অ্যাকাউন্টে। তারপরের পয়েন্টটা হচ্ছে, সীমাকে ঢুকতে দিলি না কেন? একজন বলছে সীমাকে ঢুকতে, একজন বলছে এটা বোধহয় ওই হিপরা দে বা কেউ একজন বলেছে সীমাকে ঢুকতে দিলি কেন? সীমাকে ঢুকতে দিলি কেন? এটাই প্রশ্ন। সীমা যদি তোকে গিফট তুলে দিয়েছে, প্রথমেই তুই নিলি কেন? প্রথমেই বললি না কেন, না সীমাদি এই অনৈতিক কাজ আমি করবো না? ওই যে 2টো বুড়ো বুড়ি বাড়িতে বসে আছে গুরুজন, যাদের পায়ে গুপ্তি একবারে লালা দিয়ে রস ঝরিয়ে, লেলো গুপ্তি একবারে লালা দিয়ে চেটে পরিষ্কার করে দিচ্ছে, রোদ পেছন উল্টে গড় করছে, ওই বুড়োর পায়ে গুপ্তি 24 ঘন্টা প্রণাম করছে। সেই বুড়ো বুড়ি ওকে বললো না, হ্যাঁ রে বাবা এটা চুরি, এটা করিস না, মনিকা মাই ডার্লিং লোভি। সেই তো ছেলের বউ দেখিয়ে বিক্রি করতে চেয়েছিল, পয়সার লোভ। বউকে বাড়িতে রাখলে তাকে 2টি পান্তা দিতে হবে, কিন্তু বউয়ের ভুলটাকে বিক্রি করো। আজকে বড় বাড়িটা আমার শখের, ছেলেটাও শখের নয়। তো ছেলে শখের নয় যখন, মাকে বঞ্চিত করলি কেন? ছেলেটা নেওয়ার জন্য টিনা কত টাকা দিয়েছিল? আজকে এগুলো ফোকলা বলেছে, আমি বলছি না, ওই গুপ্তির ফোকলু, লেটাদীপ্ত থেকে ফোকলু হয়েছে। গুপ্তির নোংরামো দেখো, আমরা বুঝতে পেরে আমি রণদীপ্ত থেকে বৌদিবাজে ফিরে এসেছি, আর ও সব জেনে লেটাদীপ্ত থেকে ফোকলুতে গেছে। তাহলে নোংরাটা কে তোমরা দেখো, ওয়াইটিতে সব প্রমাণ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে, বউ তাড়িয়ে ভেবেছিল রাজত্ব করবে। ছেলের বউকে বাড়িতে রাখার থেকে ছেলের বউকে বেচলে বেশি আরামে থাকবো, মুখে ফেসিয়াল আসবে, বুঝতে পারছো? কিন্তু নাতিটা যে মাহারা হবে, নাতির কথা মনে পড়লো না? সীমার অ্যাক্টিং করি, লজ্জা করে না বুড়ো বুড়ি? পয়সা নিতে লজ্জা করে না? ছেলে নাতি দেখিয়ে, মানে ছেলের বউয়ের এইটুকু ভুল ক্ষমা করা গেল না? বাচ্চাটা যে মাহারা হলো। সীমাকে বাড়িতে ঢুকতে দিলি কেন? কমেন্টটা কি কমেন্ট? কি কমেন্ট একদম। কারণ বাড়িতে ঢুকতে দেওয়া উচিত হয়নি বেচারামের। যদি ও আজকে সীমার নামে নিন্দে করতে আসে, এই কথাটা সবাই বলবে। দ্বিতীয় কথা, 2জন গুরুজন বাড়িতে বসে আছে, তারা কেন ঢুকতে দিল? ওরাই তো, ওই যে মনিকা ডার্লিং, ওই যে গুরুজন দুটো, তারা ওই যে বয়স্ক লোকটা, সেই লোকটার বাইকে হাত স্টেডি নয়, তার ছেলে হ্যাঁ বলে গেছে, সেই ছেলে বুড়োর পেছনে ছেলেটা এরকম করে জড়িয়ে ধরে বসেছে উইদাউট হেলমেট, সেইভাবে পাঠিয়েছে। তার মানে এই বয়স্ক লোকগুলোর বুদ্ধি শুধুমাত্র টাকা নিতে এবং টিনাকে নোংরা করতেই খাটে, টিনার দেহের ভার মাপতে খাটে, টিনাকে বাজে ড্যাশ বেটি বলতে
বলতে খাটে, আর কোনো জায়গায় এদের বুদ্ধি তো কাজ করে না। ওরা কি রাস্তা দেখিয়েছে সন্তানকে। তারপরে পয়েন্টটা, ভিউয়ার্সরা টাকা দিতে চেয়েছিল, এক জায়গায় বলছে কিছু ভিউয়ার ওকে বলেছে আমরা তোমাকে হেল্প করতে চাই, আমরা টাকা দিতে চাই। বেচারাম কিন্তু বুক ঠুকে বলতে পারলো না, না আমি টাকা নেবো না, না আমার এখনো সেইরকম প্রয়োজন হয়নি। বেচারাম বলেছিল একটা ভিডিওতে, কোর্ট কাছারি হলে আমি তোমাদের কাছেই সাহায্য চাই। বাবা সাহায্য মানে কি? ভিউয়ার্সরা তো ভিউ দিয়ে সাহায্য করছে, মানে দাও দাও। তাহলে এই পয়েন্টটা ও কিন্তু আজও ভিডিওতে সরি লাইভে নাল অ্যাভয়েড করলো না, যে না আমার এখনো অত দুরবস্থা হয়নি যে কিউআর কোড দেবো, বা ভেতরে 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 ভেতরে, কারণ সুপার চ্যাটে শুনছি, ইউটিউব এগুলো সব সীমার লাইভে শুনেছি যে ইউটিউব বেশ কিছুটা ট্যাক্স কেটে, এটা ঘটনা, আমরা যে ইউটিউব পেমেন্ট পাই ইউটিউব বেশ অনেকটাখানি ট্যাক্স কেটে নেয়, তো সেটা ব্যাপার ভেতর ভেতর হবে। আজকে বলছে যে ভিউয়ার্সরা টাকা দিতে চেয়েছিল, আমরা তোমায় হেল্প করতে চাই, আমরা তোমায় টাকা দিতে চাই, সেই সমস্ত বলেছিল, কিন্তু আমি বলেছি আমার এখনো দুরবস্থা হয়নি, হলে নেব। আর কারা দিয়েছে ও বলছে না, কারণ ভিউয়ার্সদের নিঃস্বার্থ ভালোবাসা, তাদের নামটা আমি প্রকাশ করব না, বুঝতে পারছো ব্যাপার স্যাপার, কারণ তাদের তো ব্লক করে দিয়েছে, তারা গিয়ে অন্য কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে, তাই না? যেরকম বর বেচুনি 5,000 টাকা নিয়ে ব্লক করে দিয়েছিল। ভুলতে দেবো না রে মাতালি, তুই মুখ মুছে কান ধরে গড় করে হাজব্যান্ডের পায়ে গড় করে তারপরের দিনই তাকে ন্যাংটো করে রোজগার করতে এলি, তুই যে মাতাল সেটা ভুলতে কাউকে দেবো না। তো যাই হোক, পরে পয়েন্টটা শোনো। ফোন নাম্বার দিয়েছি, কাকে ফোন নাম্বার দিয়েছে? আমার একান্ত আপন আত্মীয় স্বজন মাসি পিসিকে দিয়েছি। কোনো আত্মীয় স্বজনকে দেখেছো? আর ওরা মাসি পিসি যারা, তারা তো অলরেডি ওর ফোন নাম্বার পাবেই, তাদের আবার দেওয়ার কি আছে? মাসি পিসি বাড়িতে কেউ আসে না, তাহলে মাসি পিসিকে দিয়েছি মানে কি? ফোন নাম্বার তো আত্মীয়দের কাছে থাকেই, সেটাকে ফোন নাম্বার দেওয়া বলে? ভিউয়ার্সদেরই দিয়েছে, ভিউয়াররা অনেকে কল করে, সেটা ও নিজেই বলেছে হয়তো। তারপরে বলছে কি, দর্শকদের সম্মান, দর্শকদের সম্মান আছে, ওই জন্যে ও মুখ খুলবে না, ওই জন্যে ও নেগেটিভ কমেন্টের জবাব দেবে না, ও কিছুই ক্লিয়ার করতে কিন্তু আজকে পারলো না। কেন? দর্শকদের সম্মান, সম্মান তো না সম্মান, বাংলা ভাষাটাকে মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সিংয়ের নামে বরবাদ করছে। আচ্ছা, তারপরে বলছে আমি শুধু শুধু মানুষকে কিছু বলি না, তাই নাকি? তো টিনা তো কিছুই বলেনি রে, দিনের পর দিন টিনাকে কেন বলে গেছিস? বয়সের কথা তুলিস কথায় কথায়, আজকে ভিডিওতে থাম্বনেল দিয়েছিস টিনার ঠাম্মি বয়স্ক না, তোর শ্বশুর বয়স্ক না, বয়স্ক নয়, তোর শাশুড়ি বয়স্ক নয়, শুধু তোর বাপ মায়ের বয়স হয়েছে আর তোরই বয়স হয়েছে, পৃথিবীতে আর কোনো বয়স্ক মানুষ নেই, তাই না? টিনা তো কোনোদিন কিচ্ছু বলেনি, তাকে বেচতে এসেছিলিস কেন? এখনো খারাপ কথা বলে যাস কেন? সে পরকিয়া করে যায়নি, গ্রিলে তালা দেওয়া ছিল, তার মা আর দাদা এসে তাকে বাঁচিয়েছে, না হলে ওই কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দেয়া এবং গ্যাসে মুখ দেওয়া টিনা ব্লগ থেকে পেয়েছি, ডিজিটাল প্রুফ আছে, এর হাত থেকে মেয়েটাকে বাঁচিয়েছে, তোরা তাড়িয়েছিলিস, তোরা মেরে ধরে বার করে দিয়েছিলিস, এইটা ওয়াইটি থেকে পেয়েছি। তার পয়েন্টটা বলি, ওটা তো বললামই, কলকাতা কন্যা ব্লগ লিখেছে তোর মায়ের অ্যাকাউন্টে টাকা আছে, টাকা দিচ্ছে। আচ্ছা, ও মুখ খুলছে না কেন? দর্শকদের সুশ্রী দিচ্ছে ভাষা নিয়ে, লাস্টের দিকে ভাষায় শিফট করে গেল, এই দেখো চাট গায়ের ভাষা, এই দেখো অমুক গায়ের ভাষা, এই আমার নমশূদ্র আছে, অমুক আছে, আমাদের গ্রামে এতগুলো, আমাদের গ্রামটাতেই এতগুলো পাড়া আছে, বুঝতে পারছো? কারণ ভাষা মানুষের একটা নরম জায়গা, প্রচণ্ড নরম জায়গা, দেশ যেমন, ভাষা যেমন, সন্তান যেমন, স্বামী যেমন, শাখা সিঁদুর যেমন, এগুলো একটা মানুষের নরম জায়গা। নিজেকে বললে গায়ে লাগে না, এগুলো তুলে বললে গায়ে লাগে, সুতরাং ওই দিকে চলে গেল দর্শকদের ইমোশনে সুশ্রী দিয়ে সাপোর্ট পাওয়ার জন্য। কিন্তু লাইভে আমি দেখলাম কতগুলো পাচাটা ছাড়া কেউ নেই, আর ভালো কথা বললেই সেটা ওর কাছে নেগেটিভ কমেন্ট হয়ে যায়। তাহলে আজকে এই বেচারামের লাইভের ফালতু লাইভ সময় নষ্ট করে গেল। কেউ দেখো না ভাই, আমার দর্শকেরা, আমি তোমাদের একদম পয়েন্ট টু পয়েন্ট ইয়ে দেবো, ফিডব্যাক দেবো, শুধু শুধু সময় নষ্ট করো না। আমি তো করলাম ভিন্ডি কাটতে কাটতে, আর এখন ভিডিওটা করছি ওকে নিয়ে। তো যাই হোক, তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, তোমাদের মহামূল্যবান মতামতের অপেক্ষায় থাকি, দিও কমেন্ট। সি ইউ টুমরো, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, স্লিপ টাইট, সুইট ড্রিমস।